দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ তোরে বাঁধিব। গুড মর্নিং গাইজ, দেখো সকাল সকাল কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। সকাল থেকে ভেবেছিলাম রোদই হবে, কিন্তু এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে। যদিও ঝিরিঝিরি বৃষ্টি বোঝা যায় না, তবে ওয়েদারটা সুন্দর। ভেবেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিব সকাল সকাল, রোদটা উঠলে তাহলে জামা কাপড়গুলো ধুলে শুকিয়ে যাবে। কিন্তু এদিকে যে আকাশের অবস্থা শুরু হয়েছে, তাতে তো মনে হয় না যে রোদ উঠবে। এদিকে নাকি নদীতে জলও বেড়ে যাচ্ছে হালকা হালকা করে। এই দেখো বারান্দাতেও ম্যাট পাতা হয়েছে। এখন প্রায় রোজ দিনই আকাশের অবস্থা এরকমই হয়ে রয়েছে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখে আমার খুব গানটা গাইতে ইচ্ছে করছিল, তো গানটা আমি একটুখানি গেয়ে দিলাম। মোটামুটি আমি যখন একা থাকি তখন কিছু কিছু গান আমি করি, তো সেগুলোর মধ্যেই সবথেকে প্রিয় আমার এই গানটা। তো দেখো বাইরে থেকে এসে ঘরে এসে বিছানাপত্র তুলছি। এই তো একটা বিছানা তুলছি, সঙ্গে দাদার বিছানাটাও রয়েছে। ঘরে জামা কাপড় দেখো আলনায় এলোমেলো রয়েছে। এদিকে মায়ের সঙ্গেও কথা বলছি, মাও আছে। তো সবাই একসঙ্গে কথাবার্তা বলতে বলতে সুন্দর করে কাজগুলোও হয়ে যায়, আর বেশি একটা ঝামেলাও থাকে না। আর আজকে আমার একটু কাজের চাপ রয়েছে, কারণ হচ্ছে মার থাকবে হচ্ছে আগামীকালকে বিপত্তারিণী পুজোর উপোস থাকবে। তো মা আজকে বাড়িতে রান্না করবে না, কারণ কি মায়ের হচ্ছে নিরামিষ। আর যাদের বাড়িতে পুজো মা আজকে ওদের বাড়িতেই খাবে, কারণ ঘরে আমিষের ছোঁয়া রয়েছে, এগুলো খাবে না। মায়ের জন্য শুধু গ্যাসটা আমি এক্সট্রা করে রেখে দেবো, যেটাতে চা বানিয়ে খাবে। তো দেখো বিছানাটা তুলছি, সঙ্গে যেখানে আমি বালিশ কাঁথা ওগুলো রাখি সেখানের ওপরের জায়গাটাতে মা এই শাড়ি সায়া এগুলো রেখেছিল, তো এগুলো নামিয়ে আমি বালিশগুলো রাখছি। আর বালিশগুলো কিন্তু গতকালকে আমি ছোট করে নিয়েছি। ছোট করে নেওয়াতে বালিশগুলো একটু একটু উঁচু হয়েছে, আর না হলে বালিশগুলোতে মাথা দিলে মনে হয় যেন অতলে তলিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো এই তো এখানে মায়ের সঙ্গে কথা বলছিলাম। তো বিছানাটা ঝাড়ার আগে আমি শাড়িগুলো ভাঁজ করে নিই, নাহলে আবার শাড়িগুলো নিচে রেখে আবার বিছানাতে রাখতে হবে। তো ভাঁজ করে একদম শাড়িগুলো রেখে এসে বিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে নেব, আর কোনো ঝামেলা নেই। তবে এবার ভাবছি এদিন বাজারে গিয়ে জানালার জন্য দুটো পর্দা আনবো, কারণ জানালায় এই শাড়ি কেটে দেওয়া তো দেখতে ভালো লাগে না। যদিও জানালা যতই না থাকুক, তবুও পর্দাটা দেওয়া থাকলে ঘরটা সুন্দর লাগবে দেখতে ভাবছি। তো দেখা যাক কী করতে পারি, আনতে পারি কি না। চেষ্টায় আছি পর্দা আনার, বা অনলাইন থেকে যেখান থেকেই হোক আনবো। তো এই তো ঘরের কাজ কি আর শেষ হয়? সারাদিনে যতই করো কোনো সময়ও ঘরের কাজ শেষ হয় না। এই একা একা টুকটুক টুকটুক করে কাজ করছি। মা যদিও অনেক সকালে ওঠে, সকালের কাজগুলো মা শেষ করে, আমি সকালে উঠি না। আর যেহেতু কদিন থেকে শরীরটা আরও খারাপ, কাশি এত হয়েছে যে সকালবেলা উঠতেই ইচ্ছে করে না। এখন যদিও কাশিটা একটু কমেছে, তবুও লাস্ট দুদিন যে কাশি হয়েছিল সেটা বলার মতন নয়। তবে এখন আবারও গলাটা খুসখুস করছে, কান চুলকাচ্ছে, মনে হয় আবারও সর্দি লাগবে, আবারও কাশি হবে, এরকম একটা অবস্থা। তো বিছানা তো আমার পরিষ্কার হয়ে গেছে। এদিকে হচ্ছে আলনাটার মধ্যে রয়েছে হচ্ছে এই গামছাটা। তো গামছাটা তো আমি একটুখানি ইসে করলেই হয়ে যায়, গামছাটার অত চাপ নেই। তার থেকেও বড় কথা হচ্ছে আমি দুদিন থেকে মাথাটা চিরুনি করি না। তো চুলটা এখন চিরুনি করব, তার জন্য আমি এদিকে একটু ইসে করলাম। আর র্যাকটার মধ্যেও আমার সাজগোজ বা ডেইলি ব্যবহারের জিনিসগুলো খুব এলোমেলো হয়ে রয়েছে, ওগুলোকে আবার গোছাতে হবে। যতই গোছাই না কেন ওগুলো আবার এলোমেলো হয়ে যায়। তো দুদিন পরে দেখো আজকে চুলটা চিরুনি করলাম। এই মোটা দাঁতে চিরুনিটা দিয়ে চিরুনি করলে চুলটা একটু কম ওঠে, না হলে সরুটা দিয়ে করলে অনেক চুল ওঠে। সে কারণে এই মোটাটা এনেছি। আর এখন যেহেতু গরম লাগবে, রান্নাঘরে যেতে হবে, রান্নার কাজগুলো সারতে হবে আস্তে আস্তে। তো এখানে দেখো চুলটাকে খোপা করে নিয়েছি। যেমনি রান্নাঘরে যেতে চাইলাম একটু কাজের জন্য, অমনি দেখো কীরকম বৃষ্টিটা নামলো। বেলা বাজে প্রায় 11:30টার মতন এখন, আর যে বৃষ্টিটা শুরু হয়েছে সেটা বলার মতন নয়। তো এই বৃষ্টি চলতেই থাকবে, আরও ভারী হচ্ছে বৃষ্টি আস্তে আস্তে। তো আমি এই বলে রান্নাঘরের দিকে আসলাম। এখন হালকা একটু কমেছে যদিও, তবুও প্রচুর বৃষ্টি পড়ছে, উঠোনে জল জমে গেছে। আর আমি এখানে মোটরের পাইপটা টেনে নিয়ে এসে বারান্দায় বসেই বাসনগুলো মাজছি, না হলে আর কাজগুলো সারা হবে না।
তার আগে আমি মাছ ধুয়েছিলাম, আর মাছের মধ্যে অনেকগুলো নোংরা ছিল বলে দাটা নোংরা করতে হয়েছে। তো বটিটাও আমি নিয়ে এসেছি এখানে, বটিটাও ধুয়ে নিতে হবে। বাসন তো মাজা হয়েই গেল। সকালের আজকে একদমই হালকা বাসন। মা যেহেতু বাড়িতে খাইনি, যাদের বাড়িতে পুজো ছিল, এত বৃষ্টি বলে ওদের বাড়ির বাচ্চা মেয়েটা এসে খাবার দিয়ে গেছে মাকে, তো মা ওগুলোই খেলো আর আমরা বাড়িতে ভাত খেলাম। দুপুরের জন্য রান্না বসাতে হবে এখন আমাকে। তো মশলা বাটাটা আমার সব থেকে বেশি চাপ। তো মা বলছে আমি মশলাটা করে দিচ্ছি, তুই রান্নাটা করে নে। তো যাই হোক, মা আজকে মশলাটা করে দিবে, আমি রান্নাটা করব। বরাবরই এরকম হয়, মায়ের সঙ্গে রান্না করলেও মা মশলাটা করেই দেয়। আমি খুব কম সময়েই মশলা করি, কারণ পাটায় মশলা করতে আমার খুব অসুবিধা হয়, আমি পারি না, একদমই করতে পারি না। আর এই তো মা ব্যাগটা ধোয়ার জন্য রেখেছিল, কিন্তু ব্যাগের ভেতর একটা বেগুন রয়ে গেছে। আমি বেগুনটাকে ধুয়ে আবার তুলে রাখলাম, কাজে লাগানো যাবে। এইদিকে মা দেখো গোয়াল ঘর থেকে আসছে, গোবর ফেলে ছাগলকে খাবার দিয়ে তারপর আসছে। আর এত বৃষ্টি, ছাগলটা ডাকছে খেতে যাওয়ার জন্য, কিন্তু কোথায় যাবে সেটাই ও জানে না, এত বৃষ্টি শুরু হয়েছে। আর এই তো বাসনপত্র সব ধোয়া শেষ করে আমি রান্নার এখানে চলে আসলাম। তো প্রথমে আমি বেগুনটা ভাজছি, তারপর বসাবো মাছের তরকারি। আর আজকে হচ্ছে স্পেশাল মাছ, যেটা হচ্ছে পাঙ্গাস মাছ এনেছে। অনেক দিন পর পাঙ্গাস মাছ এনেছে আমাদের বাড়িতে। আর এই মাছ ধুয়ে নিজে ভাজতে ভাজতেই আমার এরকম গন্ধ লেগেছে, মনে হয় আমি খেতেই পারবো না, এত একটা বাজে রকম লাগছে। তো জানি না কীরকম কি হবে। আমি আগে রান্নাটা বসাই। তো বেগুন ভেজেছিলাম, মাছ ভেজেছিলাম, মাছ থেকে অনেক তেল বেরিয়েছে। তো সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল বানাবো। যেহেতু দুজন মানুষ খাবো, সেই জন্য মাছটা ঝাল বানাতে হবে। আর এই ঝালের জন্য একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে না, একটু একটু কোনো রকম হবে, তখনই এই রসুনগুলো দেবো। রসুনগুলো অনেকগুলো আমি কোয়াগুলো ছাড়িয়েছিলাম, তো রসুনগুলো এক্সট্রা রয়েছে। মা বলছে এখন রসুনগুলো নষ্ট হবে, তো আমি বলছি নষ্ট হবে না, আমি তরকারিতে দিয়ে দিব। কীরকম লাগবে জানি না, আমি কোনোদিনও পাঙ্গাস মাছ রান্না করিনি, আজকে প্রথম পাঙ্গাস মাছ রান্না করছি। এতদিন থেকে মাকে ধুয়ে দিই, মা রান্না করে, কিন্তু আমি কখনো রান্না করিনি। তো পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমি দিয়েছিলাম মশলা। এখানে ছিল হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, তারপর জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে বাটা ছিল। তারপর মশলাটা একটু হয়ে আসার সময় দিয়েছি একটু গরম মশলা, একটু চিকেন টাইপের মতন করে করা হবে। তো গরম মশলাটা এইটা টাইমটায় দিয়ে দিলে কি বলে, গরম মশলার যে ঝালটা, এক্সট্রা ঝালটা, ওটা লাগে না। তো আমি মশলা কষানোতেই মাছটা দিব আজকে, কারণ হচ্ছে কি অন্য সময় রান্না করি না, আর মাছটা যেহেতু একটু কড়া করে ভেজেছি, তাই মশলা কষানোর সময়তেই আমি মাছটা দিব। তো এই যে চারজন মানুষ বলতে দুপুরবেলা আমি আর বাবা, রাত্রেবেলা দাদা আর বাবা। তো এই 4জনের খাওয়া দাওয়া রয়েছে। তো 4জনের জন্য 4 পিস মাছ, আরও অনেকগুলো মাছ রয়েছে। তো এখানে তরকারিতে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, এখন তরকারিটা ফুটবে। আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়েছিলাম, যেটা ভেবেছিলাম কষানোতেই দেবো, কিন্তু পরে ভাবলাম যে না, কষানোতে দিলেই লঙ্কাগুলো একদম আউলে যাবে, ভাল লাগবে না দেখতে। তো এটা ঝোলের মধ্যে দেব, যখন ঝোলটা দিব তখনকেই দিব, তাহলে দেখতেও ভাল লাগবে। তো এই তো মশলাটা, ঝোল টোল সব কিছু দিয়ে দিলাম। আর খুন্তিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেটাকেই একটু ভালো করে ইসে করে দিলাম। তো জানি না তরকারিটা কীরকম হবে। আর কড়াটা একটু বেঁকে ছিল, তো কড়াটা সোজা করে দিলাম। তো এই যে 4টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এদিকে আমার রান্না হয়ে গেছে। রান্না শেষ করে আমি ঘরে আসলাম, ঘরের কাজটা শেষ করতে। ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে যাব স্নান করতে। আর ঘরটা ঝাড়ু দেওয়ার আগে ঘরে কত মাকড়সার জাল হয়েছিল, সেই মাকড়সার জালগুলো ভেঙেছিলাম। ঘরটা দেখতে একদম খারাপ লাগে, আর অন্ধকার আচ্ছন্ন লাগে দেখতে মাকড়সার জালের জন্য। এত মাকড়সার জাল হয়েছে, 2 দিন যায় না মাকড়সার জাল পরিষ্কার করলে আবারও মাকড়সার জাল হয়। তবে তরকারিটা কীরকম হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, মনে হয় তরকারিটা খুবই ভালো হয়েছে। তো জানি না, আমি এখনও খাইনি, কেউই খায়নি এখনও। মা তো যাবে ওদের বাড়িতে খেতে। তো মাকে ফোন করছে বারবার, মা যাবে এখন, আমি ঘরটা ঝাড় দেবো, স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া, অনেকটা লেট হয়ে যাবে। তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। ঘরের এই যে মাকড়সার জালগুলো ভাঙতে গিয়ে আনাচে কানাচে অনেক নোংরা পড়ে গেছে, তো এই সবগুলো পরিষ্কার করতে সময় লাগে। আর এইটা যেহেতু একদম সাদা ম্যাটটা, তাতে অনেক নোংরা পড়ে, আর হালকা নোংরা পড়লেই একদম পরিষ্কার বোঝা যায়, যার জন্য একদম পরিষ্কার করে ঝাড়ু দিতে হয়। আর দিনে অনেকবার ঝাড় দেওয়া হয়ে যায়, না হলে অনেক নোংরা বোঝা যায়।
তো দেখো ঘর দোর সব কিছু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার এখানে সব কিছুই প্রায় মা রেডি করে দিয়েছিল। মা আগে যেহেতু স্নান করেছে, স্নান করে মা সব রেডি করেছিল, ফুল তুলে এনে দিয়েছিল, ঠাকুরের জল টল সব কিছু এনে দিয়েছে। তো আমি এখানে ঘরে পুজো দিচ্ছি, আর বাইরে যেন কি জোরে একটা শব্দ হলো, তো দেখে আসলাম বাইরে মুরগি ছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকই আছে। আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি, আর এখানে বাবার সঙ্গে কথা বলছিলাম, কি নিয়ে যেন একটু রাগ হয়ে গেছিলাম, কারণ একটা কথা বারবার বলতে হচ্ছে, সেই কারণেই। তো দেখো পুজো দেওয়া আমার হয়ে যাচ্ছে, পুজো দিয়ে তারপর যাব খাওয়া দাওয়া করতে। খিদেও পেয়েছে এখন, এতটাও খিদে পায়নি, আবার খিদে পেয়েওছে, মানে কি বলবো বুঝতে পারছি না আমি নিজেই। কথা বলতে বলতে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন এখানে থাকবে, এই প্রদীপটা জ্বলবে। তো বাবাকে খেতে দিয়েছি, বাবা খেলো, খেয়ে নিয়ে তারপর আমি বসলাম খেতে, কারণ খাওয়া শেষ না হলে বসা যায় না, কখন কি লাগে বলা যায় না। তো বাবা খাওয়ার পর আমি বসলাম খেতে। এই তো দেখো পাঙ্গাস মাছের তরকারি, একদম ঝাল, মানে ঝাল ঝাল করেই বানিয়েছি মোটামুটি। যদিও আমি বেশি ঝাল খেতে পারি না, ঝাল খেলে আমার পেট জ্বালা করে, প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তো ঝাল এত একটা দেওয়া হয়নি, তরকারিটা দেখতেই লাগছে এরকম অতিরিক্ত ঝাল ঝাল, তো অত ঝাল হয়নি। সব কিছু দিয়ে তরকারিটা বানিয়েছি, তরকারিটা খেতে টেস্ট হয়েছে, তবে আমার কাছে অতটা ভালো লাগছে না। মাছটা এতটা ভালো না, কারণ মাছটা আঁশ হয়ে গেছে, অতটা টেস্টি লাগে না মাছটা। তো সব কিছু করে তারপর বেরোলাম একটু দোকানে যাওয়ার উদ্দেশ্যে, কারণ মোবাইল রিচার্জ করতে হবে, সঙ্গে একটু গ্রুপ লক করতে হবে। আগের দিন গিয়েছিলাম, দিদিটা বাড়িতে ছিল না। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।